গুড মর্নিং স্টুডেন্টস। সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজ আমি দ্বিতীয় শ্রেণীর ক্লাস নেব। তাই দ্বিতীয় শ্রেণীতে তোমরা যারা পড়ো, তোমাদের আমার বইয়ের যে তৃতীয় পর্বের পড়া চলছে, আজকে একশো 90 থেকে 192 পাতার যে পড়াটা আছে সেই পড়াটা আজকে আমরা জানব। এর আগে তোমরা 189 পাতা হাতির মা এই গল্পটা পড়েছ। আজকে 190 পাতার মেক মিনিংফুল ওয়ার্ড, মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থযুক্ত বা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো, আমি লিখেছি মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ ওয়ার্ড তৈরি করতে হবে। এমনি ওয়ার্ড তৈরি করলে হবে না, যে ওয়ার্ডটা তার একটা যেন মানে থাকে। এখানে তোমরা দেখো কিছু ছবি আছে, যুক্ত করে কিছু ওয়ার্ড আছে, সেইগুলোকে যুক্ত করে একটা মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। এর আগে তোমরা কি করেছিলে না, বিয়োগ করে বাদ দিয়ে করেছিলে। আজকে যোগ করে করতে হবে। প্রথমে আমাদের দেখতে হবে ছবিটা কি আছে। প্রথমটা দেখো, এটা হচ্ছে একটা ক্যাপ। ক্যাপ মানে কি? টুপি। তাহলে এটা যদি ক্যাপ হয়, যোগ TAIN 10, তাহলে ক্যাপ যোগ 10 করলে কি হবে বলতো? একদম ক্যাপ্টেন, CAPTAIN, ক্যাপ্টেন। আবার বলছি, এটা ক্যাপের ছবি যোগ 10 হয়ে গেল সমান ক্যাপ্টেন, CAPTAIN, ক্যাপ্টেন। পরের ছবিটা দেখে বলো তো, এটা কিসের ছবি? সকালবেলা পূর্ব দিকে ওঠে, আমরা সবাই জানি সূর্য, তাই তো? সেই সূর্য ইংরাজি কি? সান, SUN, সান যোগ ডে কি হয়ে গেল? একদম সানডে। তাহলে SUNDAY, সানডে। সান যুক্ত ডে কি হয়ে গেল? সানডে। দেখতে পাচ্ছ তো এটা ছবিগুলো? সানডে। নেক্সট, এটা কিসের ছবি দেখো? এটা আমরা যে লিখি, কি দিয়ে লিখি? পেন দিয়ে লিখি। দেখো, এটা একটা পেনের ছবি এঁকেছি, পেন। তাহলে PEN, পেন, যোগ GUIN, গুইন। তাহলে কি হয়ে গেল? পেঙ্গুইন। তাহলে PENGUIN, পেঙ্গুইন। পেঙ্গুইন পাখি তোমরা দেখেছো কেমন? এরপরে দেখো, এটা কিসের ছবি? এটা একটা মানুষের ছবি। মানুষ ইংরেজি কি? ম্যান। তাহলে MAN, ম্যান। যোগ পাশে কি আছে? জিও, গো। তাহলে কি হয়ে গেল? ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে কি? আম তো। তাহলে আবার বলছি, এটা একটা ম্যানের ছবি যোগ গো, কি হয়ে গেল? ম্যাঙ্গো। এর পরের ছবিটা দেখো, একটা MON আছে যোগ, এটা কিসের ছবি? চাবি। ইংরেজি কি? কি, KEY। তাহলে যোগ করে ফেলো, MON
কে ই ওয়াই। মান কি? মান কি মানে কি? বাঁদর, তাই তো? তাহলে MON মান, কে ই ওয়াই কি মান কি? তাহলে এই হচ্ছে ছবি এবং ওয়ার্ড যোগ করে একটা মিনিংফুল ওয়ার্ড। ক্যাপ্টেন মানে কি? অধিনায়ক। তোমরা যে ক্রিকেট খেলো, ফুটবল খেলো, যে খেলার ক্যাপ্টেন মানে অধিনায়ক। সানডে, সান যুক্ত ডে, সানডে। সানডে মানে কি? রবিবার, একটা বারের নাম। পেঙ্গুইন, PN পেন, GUIN পেঙ্গুইন, একটা পাখি। ম্যাঙ্গো, MAN ম্যান, GO ম্যাঙ্গো মানে আম। আর এটা MON মান, KUI কি মান কি? হলো? তাহলে তোমরা তোমাদের বইয়েতে এই বাড়ির কাজটা তোমরা করে ফেলবে। কেমন? পরের পাতায়, পরের পাতায় দেখো 191 পাতার অঙ্ক দিয়েছে। কি না? ভাগ। তোমরা এর আগে ভাগ করা শিখেছো। দেখো 39কে কি করতে হবে? ভাজিত 3। এই ভাগটা কিভাবে করব? প্রথমে তোমরা কি করবে? একক, দশক। এখানে যেটাকে ভাগ করা হচ্ছে সেটা কত? 39। 39 হচ্ছে এখানে ভাজ্য। কত দিয়ে ভাগ করা হচ্ছে? 3 দিয়ে। তাহলে 3টা কোথায় লিখবে? ভাজক 3, এখানে ভাজক। তাহলে 3টা এখানে লিখবে। আবার বলছি, 39 হচ্ছে ভাজ্য, একক দশক করে লিখেছো 3 10 9। আর কত দিয়ে ভাগ করা হচ্ছে? 3 দিয়ে। তাহলে ভাজক হচ্ছে 3, 3 এখানে লিখলাম। এবার তোমরা এই যে ভাগটা তোমাদের ক্লাসের উপযুক্ত যে ভাগটা, সেই ভাগটা কিভাবে শিখেছো? না 3-এর তোমরা জানো 3-এর নামটা পড়ে যাবে 3 10 30। তাহলে এখানে দশকের ঘরে 10 লেখো। 3 10 30। বিয়োগ করো। 9 থেকে 0 গেলে 9। কেমন? 3 3 মিলে গেল 0। এবার 3-এর নামটা রাখো। 3 1 3, 3 2 6, 3 3 9। তাহলে 3, তাহলে যোগ এখানে করো 3 9, বিয়োগ করো 9 9 মিলে গেল 0। তাহলে দেখো এখানে এই যে এটাকে বলে ভাগফল, এর জায়গা। তাহলে ভাগফল কত? 10 আর যোগ 3 কত হয়ে যাবে? 13। 10 আর 3 যোগ করলে 13। তাহলে 39কে 3 দিয়ে ভাগ করে কত বেরোলো ভাগফল? 13। কেমন? এইভাবে তোমাদের এই ভাগগুলো করতে হবে। কেমন? আর এখানে দেখো ভাগশেষ কি? 0 পড়ে আছে। তাহলে ভাগশেষ কত? 0। কেমন? এই ভাগটা তোমরা 2 এর দাগের ভাগটা করে ফেলবে ওই একই ভাবে। 3 এর দাগেরটাও দেখো 36কে 3 দিয়ে ভাগ, ঠিক ওইভাবে করবে। 36 এখানে লিখবে, ভাগ চিহ্ন দেবে, আর এখানে কত? 3 লিখবে, ভাগফল যত বেরোবে এখানে বসাবে। কেমন? তাহলে এইভাবে করতে হবে। 4-এর দাগের দেখো দিয়েছে, 4-এর দাগের আছে 4টে অঙ্ক দিয়েছে। কোনটা করবো বলো? আমি মনে করো গয়েরটা করে দিচ্ছি তোমাদের। কেমন? গ। 4-এর দাগের গয়েরটা কি করবে? আছে কত? 48 ভাজিত 4 সমান কত বের করতে হবে? তাহলে তোমরা কি করবে? একক দশক করে ফেলো। 48 ভাজ্য এখানে বসাও, ভাজক কত? 4 এখানে বসাও। কেমন? এবার 4-এর নামটা তুমি দেখো, তোমরা তো জানো 4 10 40। তাহলে 10 এখানে বসাও, 40 হলো, বিয়োগ করো। 8 থেকে 0 গেলে 8, 4 4 মিলে গেল 0। এখানে যোগ চিহ্ন দাও, দিয়ে 4-এর নামটা 4 1 4, 4 2 8, 4 3 12, 4 4 4 1 4, 4 2 8। তাহলে বেশি যেতে হবে না 2 এ। তাহলে 4 2 8, বিয়োগ করো। 8 থেকে 8 বিয়োগ করলে 0। তাহলে ভাগফলে কত? 10 আর যোগ 2 কত হবে? 12। কেমন? তাহলে ভাগফল কত বেরোলো? 12। তাহলে এখানে তোমরা লিখবে 48 ভাজিত
4 সমান কত বেরোলো 12, তাই না? কেমন? এইভাবে তোমরা 4 দাগের ভাগগুলো করে ফেলবে। 192 পাতায় দেখো লেখা অঙ্ক। দিদি আমাকে 5টি জাম দিল, আমিও ভাই দুজন গোটা জাম সমান ভাগে ভাগ করে নেব, কে কতগুলো জাম নেব হিসাব করি। তাহলে দেখো জাম এখানে দেওয়া আছে 5টা, ভাগ করে নাও, সমান ভাগে ভাগ করতে হবে। তাহলে কি না, তুমি প্রথমে নেবে একটা একটা, তাহলে একটা একটা করে নিলে রইল কত, 5 থেকে 2টো চলে গেল, মানে কত, 3টে পড়ে রইল। আবার একটা একটা করে নাও, দেখো একটা একটা করে, তাহলে 3 থেকে আবার 2টো চলে গেল, তাহলে 3 বিয়োগ 2 1 করে রইল। কেমন? তাহলে একটা পড়ে থাকবে, আর তোমরা প্রত্যেকে দুটো দুটো করে জাম পেয়েছো। কেমন? তাহলে এই অঙ্কটা দেখো, তাহলে বুঝতে পেরে যাবে। তাহলে 5টা জাম ছিল, তা থেকে তোমরা দুজনে একটা একটা করে নিয়েছো, পড়ে রইল 3। 3টে থেকে আবার একটা একটা করে নিলে, 2টো নিয়েছো, পড়ে রইল 1। তাহলে তোমরা কবার নিলে? একবার একবার করে 2বার নিয়েছো, তার মানে 2টো করে তোমরা পাচ্ছ। তাহলে দেখো এখানে ভাগ দাও, 5টা জাম দুজনে ভাগ করে নেবে। তাহলে কি করতে হবে দেখো, 2 2 4, বিয়োগ করো, 5 থেকে 4 গেলে 1। তাহলে এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ভাগফল, আর ভাগ করে যেটা রয়ে গেছে সেটাকে বলে ভাগশেষ। কেমন? তাহলে ভাগফল আগে ভাজ্য কত, এইটাকে যেটাকে ভাগ করা হয়, তাহলে 5, ভাজক কত 2, ভাগফল কত বেরোলো 2, ভাগশেষ কত বেরোলো 1। এইগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই অঙ্কটাও তোমরা পেরে যাবে। তাহলে আজকে একটা নতুন জিনিস শিখলে, ভাগ করার পরে যে ভাগ শেষের থেকে যায় সেটাকে বলে ভাগশেষ। এখানে ভাগশেষ কত 1। কেমন? তাহলে ভাগের 4টে জিনিস আছে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। কেমন? তাহলে আজকে 192 পাতা পর্যন্তই তোমাদের থাক, পরে আবার পরের পড়াটা আলোচনা করা হবে। কেমন? এখানেই তাহলে শেষ করছি তোমাদের ক্লাস। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার বাবা মার কথা অবশ্যই অবশ্যই মেনে চলবে। কেমন? অনেক ধন্যবাদ।